কোথায় গেলে তাই রক্ত কোনো বিকল্প হয় না, কারণ একজনের রক্ত থেকে চার চারটে মনুষ্য রোগী বাঁচতে পারে। কারণ আরবিসি আপনারা জানেন, আরবিসি, ক্রায়ো, প্লেটলেট, প্লাজমা, এই চারটে একটা বোতল থেকে ডিভাইডেড হয়ে যায় এবং এইটা সুরক্ষিত থাকে আপনার আমার প্রয়োজনের জন্য। তাই সকলকে এগিয়ে আসতে হবে এই রক্তদান আন্দোলনকে, আমি থাকতে হবে, সবাই মিলে যদি আমরা চেষ্টা করি। কারণ জানেন 2020 একটি ভয়ঙ্কর মহামারী সারা বিশ্ব জুড়ে, তাই রক্তেরও যোগান কিন্তু কমে গেছে, সেটা প্রায় 10-20% হয়ে গেছে। অন্যান্য বছর আমরা দেখি যে 100% রক্ত হয়তো আমরা যেখান থেকে পাওয়া যায়, আমরা শিবির করে দেখেছি। কিন্তু এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে কিন্তু দেখা যাচ্ছে যে ভয়েতে মানুষ রক্ত দিতে চাইছেন না। কারণ ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। কারণ 18 থেকে 65 বছরের বয়স সীমা আর পলিটিক্যাল পার্টি, কোনো অফিস, কোনো সামাজিক প্রতিষ্ঠান একটি সার্টিফিকেট দেওয়া হয়। সার্টিফিকেটটা দেওয়ার একটি কারণ যে তিনি যে রক্ত দিচ্ছেন সেই সার্টিফিকেট অনুযায়ী তার সংস্থা সর্বস্তরের মানুষের একটা শুভেচ্ছা থাকে যে একটা রক্তদাতা। কিন্তু দেখবেন সেখানে ক্লাব অফিসার বা প্রতিষ্ঠানের অফিসার ছাড়া অনেক মহামান্য লোক তাদের স্বাক্ষর করে। বিশেষ করে হয়তো আইপিএস অফিসার, আইএস অফিসার, মন্ত্রী, বিচারক, বহু সিনেমা আর্টিস্ট, খেলোয়াড়ের সবাই সই করে। কিন্তু আমরাই একমাত্র গত কয়েক বছর ধরে সার্টিফিকেটটা করি, সেখানে যিনি রক্ত দিচ্ছেন তিনি স্বাক্ষর হয়েছে। আমি মানে তিনাকে কোনটাই জানানো হয় যে তিনি রক্ত কিন্তু রক্তদাতা, এই যে তার একটা গর্ববোধ, সেটা কিন্তু সার্টিফিকেট যখন বাজাবে বা কাউকে দেখাবে, তাতে দেখবেন আমাদের প্রত্যেকটি সার্টিফিকেট যিনি দাতা তিনি সই করছেন যে আমি গরিবের আজকে রক্তদান করি। এই জায়গাটা আজকে সবার প্রয়োজন, আমরা সেটাই করব। আসুন, যারা বিদগ্ধজনেরা, যারা প্রতিষ্ঠান করে, যারা সংগঠন করে, আপনারা তাদের কথা শুনছেন। তার কারণ এই আন্দোলনটা সবাইকে দিয়ে রাজ্যের এই কঠিন পরিস্থিতিকে মোকাবিলা করতে গেলে সমস্ত স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। আমার তোমার বলতে চলবে না, এখানে আমরা সবাই। কারণ একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা একটা পরিবারে বাস করি, তার নাম ভারতবর্ষ। সেই পরিবারের সন্তান হিসেবে আমাদের উচিত আর একটা মানুষের পাশে দাঁড়ানো। কোভিড-19 যেভাবে বিশ্ববাসীকে স্বাস্থ্য সংকটে ফেলেছে, তাতে আজকে বিশ্ববাসী প্রত্যেকে সমস্যা জর্জরিত এই স্বাস্থ্য সংকটে। পৃথিবীর প্রথম সারির রাষ্ট্র আমেরিকা, চায়না, ইটালি, জার্মানি, ফ্রান্স, ব্রাজিল, আজকে তারা দাঁড়িয়ে দেখছে তাদের সহনাগরিকরা মারা যাচ্ছে। ভারতবর্ষের 135 কোটি দেশে কয়েক কোটি মানুষ আক্রান্ত, মৃত্যুর সংখ্যার ভয়াবহ বাড়ছে। আমাদের পশ্চিমবাংলা, আমাদের প্রিয় শহর কলকাতা
প্রতিদিন সংক্রামিতের সংখ্যা বাড়ছে। কোভিড-19 যেভাবে মানুষকে আজকে স্বাস্থ্যবিধিতে, স্বাস্থ্যবিধানে এমন একটা জায়গায় পৌঁছেছে, মানুষ আজকে দিশাহারা হয়েছে। কিন্তু কোভিড-19 একদিন চলে যাবে, যেমন প্লেগ চলে গেছে, কলেরা চলে গেছে, সোয়াইন ফ্লু চলে গেছে। কিন্তু যতদিন না ভ্যাকসিন আবিষ্কার হচ্ছে, মানুষকে কিন্তু সচেতনভাবে থাকতে হবে। মাস্ক পরা, দূরত্ব বজায় রাখা, হাতটি স্যানিটাইজ করা অথবা সাবান দিয়ে ধোয়া। কিন্তু আমরা বহু ক্ষেত্রে এই সচেতনতার অভাব দেখছি। পাশাপাশি কোভিড-19 জন্য সারা বাংলায় আজকে রক্তদান শিবির 10% বেড়ে গেছে। ব্লাড ব্যাংকগুলো আজকে হাহাকার করছে, কোথাও রক্ত নেই। সরকারি 84টা ব্লাড ব্যাংক, বেসরকারি 35টা এবং কেন্দ্রীয় সরকারের 16টা ব্লাড ব্যাংকে একটা ফোঁটা রক্ত নেই। কোভিড-19 যতটা লোক মারা যাবে, সারা রাজ্যে রক্তদান শিবির বন্ধ হলে তার থেকে বেশি লোক মারা যাবে। মেডিকেল ব্যাংক তাই আজ 41 বছরের স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে মানুষের কাছে পৌঁছে দিতে স্বেচ্ছায় রক্তদানের আয়োজন করেছে। আমরা চাই প্রতিটি মানুষ ঘর থেকে বেরিয়ে এসে তার প্রতিবেশী, তার বন্ধু বান্ধব, তার আত্মীয় স্বজন, তার পরিবারকে বাঁচাতে। রক্তই একমাত্র পারে যার রক্তের প্রয়োজন হয় যে রোগী। আশা করব প্রত্যেকটি মানুষ এগিয়ে এসে আপনাদের এই চ্যানেলের মাধ্যমে যাতে লক্ষ লক্ষ মানুষ জানতে পারে যে ভারতবর্ষের তথা পশ্চিমবাংলার রক্ত সংকটকে বাঁচাতে মানুষেরা এগিয়ে এসেছে। যুব ছাত্র, মহিলারা, নাগরিকরা, যাদের রক্তের মাধ্যমে শয়ে শয়ে মানুষ বাঁচার অন্তত একটা পথ দেখাতে পারবে। এতক্ষণ বললেন মেডিকেল ব্যাংকের কর্ণধার শ্রী ডি আশিস। বাবুইঘাটি ডিস্ট্রিক্ট সংগঠন সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সম্পাদক মাননীয় পরিমল রায়চৌধুরী। নমস্কার। মঞ্চে উপবিষ্ট আমার সমকর্মীর অংশীদার বন্ধুগণ, টালা প্রত্যুষার ইন্দ্রদা, অবশ্যই আজকে যার পাশে দাঁড়িয়ে আমি দু একটি কথা বলার সুযোগ পেলাম, আশিস দা, ডি আশিস, যার উৎসাহে, যার এই রক্তদান উৎসবে সারা পশ্চিমবঙ্গব্যাপী এক কথায় বলা যায় স্রষ্টা, সেই আশিস দাকে আমি আমার বাগেরহাটি ডিস্ট্রিক্ট তরফ থেকে শ্রদ্ধা জানাচ্ছি। আমরা সাধারণত হরিষা হাট, আপনারা জানেন যে এখানে রেডিমেড ব্যবসা হয়, আমরা সেই হাটেরই একজন ব্যবসায়ী। কিন্তু আমি ব্যক্তিগতভাবে এই আশিসদার সংস্পর্শে আসার পরে আমাদের বাগেরহাটিতে একটি সংগঠন তৈরি করি, বাগেরহাটি দৃষ্টি নামে, এবং এখান থেকে বাগেরহাটি যতবার আমরা এই ধরনের রক্তদান বা বিভিন্ন সামাজিক অনুষ্ঠান করে থাকি, আশিসদাকে পাইনি আমার মনে হয় 1 বছর হয়নি। আপনারা শুনলে আশ্চর্য হবেন, একদিন আশিসদাকে আমি বলেছিলাম, আশিসদা আপনি আমাকে আপনার শিষ্য করে নেবেন। এই আশিসদার ঘরে অত্যন্ত এই ধরনের মানুষ সমাজে কি ধরনের কত প্রয়োজন। শুধু রক্তদান উৎসব তো নয়, উনি সারা বছর কিছু না কিছু নিয়ে পড়ে থাকেন। কখনো আমরা দেখি ভাইফোঁটা উৎসবের মধ্যে ওনার ভূমিকা, কখনো দেখি ট্রাফিক ট্রেন নিয়ে কোনো প্রোগ্রাম করছে। আমি যতবার দেখি আর ততবার ভাবি যে কতদিন ওনার কাছে যেতে পারবো, আবার নতুন করে কিছু শিখতে পারবো, নতুন করে কিছু জানতে পারবো। মানুষের সেবা করার যে কত রকম মাধ্যম আছে সেটা আশিসদার কাছে আসতে জানাই। আমি আশিসদাকে যখন বললাম, দাদা আমরা কি করে আমাদের সংগঠনটাকে তৈরি করবো, বিশ্বাস করুন আমরা রেডিমেড ব্যবসায়ী, আপনারা দেখেছেন খান্না সিনেমার ওখানে হরিষা হাট হয়, তো সেই হাটের ব্যবসায়ীরা যতবার ওখানে ব্লাড ডোনেশন ক্যাম্প যত হয়, সমস্ত সংগঠনে একটা নাম কমন অবশ্যই থাকে, সে হচ্ছে ডি আশিস। ওখানে একাধিক সংগঠন আছে, আশিসদা বিহীন কেউ কিন্তু রক্তদান উৎসব করার সাহস দেখায়।
আমাদের বাগুইহাটি এখান থেকে উনি যখন যান, আজকে আমরা ওই অঞ্চলে অনেক ভালো ভালো মানুষ পেয়েছি সংগঠনের মাধ্যমে। আমরা চেষ্টা করি যে আগামী দিন যাতে মানুষের সঙ্গে থাকা যায়। আর সত্যি কথা বলতে এখন মেডিকেল পারপাসটা খুব খুব মানে কি বলবো জানার দরকার মানুষের মধ্যে। কয়েকদিন আগে আমাদের এক বন্ধু সেই বেলা অ্যাটাক হয়েছিল, তাকে আরটি করে নিয়ে যায়, আরটি করে থেকে রবীন্দ্র ঠাকুরে নিয়ে যায়। তো সেখানে একটি নতুন অপারেশন হয়েছে, আমরা জানতাম না এটা সেরিব্রাল এনজিওগ্রাম। সেরিব্রাল এনজিওগ্রাম যে প্রসেসে যেখানে রক্তটা জমা দিয়েছে ওটাকে 4 ঘন্টার মধ্যে তাকে সুস্থ করে তোলা, এই যে নতুন নতুন প্রসেস এসছে এইগুলো আলোচনা হওয়া দরকার আছে। আর রক্তের প্রয়োজনীয়তা সম্বন্ধে নতুন করে কিছু বলার নেই। আশিসদা আছেন, আমরা আশিসদার সঙ্গী, আমরা আশিসদার শিষ্য, আমরা আশিসদার থেকে আরো বেশি উৎসাহ চাই, আরো নতুন নতুন পরিকল্পনা চাই মানুষের পাশে থাকার জন্য। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করি। দায়িত্ব নিয়ে বলছি মেডিকেল ব্যাংক ধন্যবাদ জানাই বাগুইহাটি ডিস্ট্রিক্ট সম্পাদক, তিনি সুন্দরভাবে আমাদের সামনে বক্তব্য রাখলেন। আমি অনুরোধ করব আর যারা এখনো ব্লাড দেননি মেডিকেল ব্যাংকে ডিআরসিসের কাছে দয়া করে তাড়াতাড়ি চলে আসুন। আমরা অনেকক্ষণ 5টা পর্যন্ত চলবে, তবু আমি অনুরোধ করব যারা দুপুরের লাঞ্চ ব্রেক করেননি মধ্যাহ্ন ভোজন, এই মেডিকেল ব্যাংক আর তাহলে যদি করে ফেলেন 1 ঘন্টা অপেক্ষা আমি করতে এই হবে। বার্তা পৌঁছে দিতে চাই প্রত্যেক পরিবার। আমরা তরুণ স্মৃতি সংঘকে ধন্যবাদ জানাবো। অবশ্যই থ্যালাসেমিয়া আমি গেছিলাম ওদের ক্লাবে, বিবাহ দিন ওনারা প্রতি বছর এখানে এসে 2-4 জন 5 জন 6 জন যতজন হয় এখানে নিয়ে এসে রক্তদান করে। বাবুরা আছে, সেক্রেটারি বাবু মুখার্জি, জেনে রাখুন ওনারা এসেছেন, ধন্যবাদ জানাই। প্রতিদিন, তরুণ প্রতি স্মৃতি সপ্তাহে, সংঘের প্রতি মাসে বালতি হাতে বরফ নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে মানিকতলা ব্লাড ব্যাংকে। আশিসদাকে ফোন করতে হবে, রক্ত পাচ্ছি না, কোথায় পাবো। এই কলকাতা শহর থেকে অনেক জিনিস হারিয়েছে। আমার অধিকারে বিশেষ করে আপনারা জানেন ব্যক্তিগতভাবে বাপি বসে কলকাতা শহরকে যদি একটু পুরোনো দিনের মানুষ যারা সংবাদ আছে, মাধ্যমকে সারাদিন আমাদের এই বাংলা উত্তর সংবাদ কলকাতার মাধ্যমকে প্রচুর বাড়িতে অনেক রথ শুভেচ্ছা, ছিল। অনেক এখন অভিনন্দন। সেই রথগুলো ভেঙে দেওয়া হচ্ছে, ছোট নতুন বাড়ি হচ্ছে। আপনারা জানেন কলকাতার অনেক পুরোনো আদল হারিয়ে যাচ্ছে, কিন্তু সেই আদলের অন্যতম একটি আড্ডা রক্তদান যেটা এখন শহরে পাওয়া এমন যাচ্ছে একটা না। আন্দোলন, প্রত্যেকে তার স্মার্টফোন নিয়ে ব্যস্ত। একটা রথে 10 জন রক্তদান বসে এমন আছে, একটা কিন্তু আন্দোলন 10 জন কেউ যে কাউকে কথা আন্দোলনটা বলছে হচ্ছে সবাই তার মানুষের কাছে স্মার্টফোনে একটা বার্তা তিনি পৌঁছে তার দেওয়ার মতো মনোনিবেশ একটা করছেন। আন্দোলন। কলকাতা শহরে একটা দিন মানুষ যখন স্তরে আসতেন, আজকে যেমন হয় 30-40 এরকম বছর আগে, অরাজনৈতিক তখন স্তরে পাড়ার এই কোনো আন্দোলন রাস্তা একটা কিনতে না হয়। পারলে, কোনো বাড়ি এই ছিলাম না পেলে, অরাজনৈতিক স্তরে রক্তদান এই রথে আন্দোলন যারা আড্ডা মারছেন সংগঠিত তারা তাকে হতে 10 পারে, টাকা দিত। এটা একমাত্র আমাদের আজকে দেখিয়েছেন কিন্তু আর রথ নেই, মেডিকেল আজকে ব্যাংকের আড্ডা সম্পাদক নেই। ডিআরসিস। আজকে দীর্ঘদিন মানুষ ধরে শুধু ছুটছে, অরাজনৈতিক স্তর ছুটছে, থেকে ছুটছে। তিনি থামার বাংলার কোনো মানুষকে অবকাশ নেই। রক্তদানে মোটিভেট করেছেন যে কারণে এবং আজকে মানুষের আজকে মধ্যে প্রচুর মানুষকে তিনি প্রাণ এখানে সংসার উদ্বুদ্ধ হওয়া, করার ফলে বিভিন্ন রক্তদান এখন গল্পগুজব পাড়ায় করা, পাড়ায় ক্লাবে ক্লাবে এসব আমরা চলে যেটা গেছে। দেখছি মানুষ হচ্ছে, আজ সেটা টেলিভিশনে কিন্তু বন্দী হয়ে গেছে, ইনিশিয়ালি আমরা সিরিয়ালে দেখতে বন্দী হয়ে পেতাম গেছে। তখন তারা আর রক্তদান বাইরের সীমিত লোকের একটা সঙ্গে আলাপ সংখ্যার ক্লাব আলোচনার বা সময় সীমিত দিতে না একটা হয়। ইয়েতে মধ্যে গণ্ডির ঠিক মধ্যে সেই রকম সীমাবদ্ধ ছিল। একটা সময় উত্তর অবশ্যই কলকাতার পরবর্তীকালে শ্যামবাজারে মেডিকেল ব্যাংকের একটি একটি উদ্যোগ চায়ের যেটা দোকানকে মানুষের মধ্যে নির্ভর রক্তদানের করে প্রচার ক্রমাগত করতে করতে উত্তরের 40 দরবারি বছর আড্ডা হবেই, শুরু হয়েছে তারও বেশ বেশি কয়েক হতে পারে। বছর আগে। ক্রমাগত করতে করতে এবং আজকে সেখানে রক্তদান একটা জায়গায় এসেছে, শুধু আন্দোলন চা মানুষের কাছে খেতে যান পৌঁছে গেছে। তারা নয়, এবং অবশ্যই যারা চা খেতেন না তারাও আড্ডায় অধিকারী সে যুক্ত হচ্ছে হয়েছে। উত্তর কলকাতা তাতে মেডিকেল ব্যাংকের সমাজের সম্পাদক প্রতিষ্ঠিত ডিআরসিস। বহু মানুষ আছে, এবং এই বিভিন্ন রক্তদান পেশার আমরা মানুষ আছে। যখন ইনিশিয়ালি আজকে একসঙ্গে পৌঁছে শহরটা গেলাম তখন রক্তদান উত্তর কলকাতার বুকের শ্যামবাজারের একটি বিভিন্ন জায়গা রকম আছে। আবেদন আমরা করেছি। আপনারা জানেন যে কফি হাউস বা বিভিন্ন গড়ে এবং উঠেছে, এই এবং রক্তদান আড্ডা সম্পর্কিত যে ছিল। আবেদন, যেখানে সেই আবেদন বিভিন্ন আমরা কখনো পরিচালক, গানের বিভিন্ন মাধ্যমে, অভিনেতা, কখনো সাহিত্যিক, প্রত্যেকেই আমরা যেতেন। কথার মাধ্যমে, কারণ আশিসের একটা বক্তৃতার জিনিস মাধ্যমে বা যেটা আরো বিজ্ঞান, যারা আছেন আপনি বা যত বিকজ এই আছে আড্ডা আরো যারা গল্পগুজব আছে করে সমাজসেবী হাসিতে তাদের থাকবেন, বক্তৃতার আপনার মাধ্যমে ব্রেকটা এবং কমবে। গানের মাধ্যমে, শ্রুতি নাটকের মাধ্যমে দীর্ঘদিন ধরে এই আবেদনটি রাখা
হচ্ছে আজকে মানুষের কাছে। শোভনরা উত্তরের দরবারে একটু গান গান না উঠবে। বিভিন্ন সামাজিক কাজের এরকম মধ্যে একটি দিয়ে রক্তদান ওদের আন্দোলনে আত্মবিকাশ একটি ঘটেছে। অডিও অ্যালবাম আমি শোভনকে যেটি কিনা বলবো, লাইফ কেয়ার ব্লাড ব্যাংক এটাও থেকে একটা দীর্ঘদিন ধরে মানুষের মধ্যে আধ্যাত্মিক প্রচারিত রক্ত হয়েছিল এবং দিতে পরবর্তীকালে পারে। মেডিকেল ব্যাংক থেকে মানুষের প্রচারিত মতো হয় সেই রকম একটি অ্যালবাম যেখানে যে ডিয়াসিসের কোনো medical রক্তদানের ভাবটা আবেদন সেটা ভাবতে হবে এবং না, সমাজের অন্যান্য আধ্যাত্মিক বিশিষ্ট মানুষের রক্ত আবেদন দিয়ে ছিল চলে যায়। এবং এটাও সেখানে একটা প্রথম আমি একটা রক্তদানের সহজ ওপর সরল 30 বছর কথা। আগে এবার রক্তদান শোভনকে সম্পর্কিত বলবো, গান কথা বলবো। রেকর্ড করা হয় এবং মানুষের মধ্যে প্রচার করা হয়। 4টে লাইন আপনাদের আমি শোনাচ্ছি। একটুখানি রক্ত হলে বাঁচবে একটা প্রাণ, রক্ত করো দান, ভাই রক্ত করো দান। মারামারি দলাদলি করে করো কত রক্তপাত, একটি কথাই জেনে রেখো রক্তের নাই জাত, ও ভাই রক্তের নাই জাত। আবার লাল রক্ত লালই থাকে, সে যে করে জীবন দান, রক্ত করো দান, ও ভাই রক্ত করো দান। একটুখানি রক্ত হলে বাঁচবে একটা প্রাণ, রক্ত করো দান, ও ভাই রক্ত করো অন্যগরে আমি যাই কিন্তু এবার যাওয়া হয়নি হোয়াইট কাপে হাতে পাঠিয়ে দিয়েছি। আপনাদের অফিসটা একটুখানি রক্ত করদান। কৌশিক সাহা আপনারা জানেন আমাদের এবার আবারও নানান অনুষ্ঠান হয়। আজকের আমাদের এই এমপি অনুষ্ঠানটা আমরা এখানে করতে শেষ। অনেক কিছু করে দুর্গা পুজো কালী পুজো ভক্ত বিতরণ করেছে আর আর আমার এমন আরও ভালো ভালো খবরের জন্যে আপনাদেরকে আমাদের এফপি চ্যানেলটা আমরা জানাবো। দেখতে হবে। সারাদিন বাংলা, সারাদিন সবার সাথে। এবার শোভনকে আমি বলছি ওর বাড়িতে